তীব্র শীত এবং কুয়াশায় হাবুডুবু কাটছে দেশের মানুষজন। মাঝরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত এবং কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা। রোদের দেখা মিলছে না দেশের বেশ কিছু এলাকায়। তীব্র এই শীতে ভোগান্তিতে ভুগছে দেশের খেটে খাওয়া মানুষজন। শীত এবং কুয়াশা আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব ফেলবে জানতে সরাসরি লাইভ স্ক্রিনে নজর করুন। আর ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্ক্রিনে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি মাঝরাত থেকে শুরু করে একেবারে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে বেশ কিছু এলাকায়। কিছু কিছু এলাকায় একেবারে দুপুর পর্যন্ত এই কুয়াশা কিন্তু অব্যাহত থাকবে। সঙ্গে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত থাকবে। ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়ে গেছে। বিশেষ করে কাউখালী অঞ্চল থেকে শুরু করে মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, লাখাই, যে চরপেশম, বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল এবং বাংলাদেশের যে এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। কোনো ধরনের রোদের দেখা কিন্তু নেই। এবং কুমিল্লা থেকে শুরু করে আশেপাশে সকল এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। দেখুন আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, 14 গ্রাম, ফেনী, আমরাপুর, আমবাসা এবং দেখুন ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। এবং এদিকে দেশের একেবারে উত্তর পূর্ব অঞ্চল মৌলভীবাজার থেকে শুরু করে সরাসরি দেখুন এবং এদিকে দেখুন বানিয়াচং, হবিগঞ্জ, ইটনা এই অঞ্চল দিয়া একেবারে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। এবং জগন্নাথপুর এবং বালাগঞ্জ দেখুন কোলাউড়া, বড়লেখা, চরকায়, সিলেট, চাতকবাজার এবং জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ বেশ কিছু এলাকায় কিন্তু ঘন কুয়াশা রয়েছে। যানবাহন চলাচলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ঢাকা বিভাগে দেখুন কাপাসিয়া থেকে শুরু করে ফরিদপুর, ঢাকা, এখানে দেখুন মাদারীপুর, তারপর আশেপাশে বেশ কিছু এলাকা আছে, পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে ঢাকা। নাগারপুর, পাবনা আশেপাশে অঞ্চলে ঘন কুয়াশা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কুয়াশা কিছুটা কমে আসতে পারে। এখানে রাজশাহী বিভাগের উপর কুয়াশার ঘনত্ব কিছুটা কম রয়েছে। রংপুর বিভাগে রয়েছে মোটামুটি, তবে কিছুটা কম। ময়মনসিংহ, সিলেট এখানে দেশের মধ্য অঞ্চল এবং দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। এছাড়া এদিকে আরামবাগ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, সামান্য মেঘের আনাগোনা কিন্তু রয়েছে বাঁকুড়া সহ আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এবং এখানে দেখুন চাকুলিয়া, পুরুলিয়া বেশ কিছু এলাকায় আজ সকাল থেকে সামান্য মেঘের আনাগোনায় কিন্তু শুরু হচ্ছে। কুয়াশার ঘনত্ব কিছুটা কম। বাংলাদেশের বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। এবং আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আবারও বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে। বিশেষ করে দেখুন এখানে বেশ কিছু এলাকায় এই কুয়াশা কিন্তু ছড়িয়ে যেতে পারে। লাখাই, মৌলভীবাজার, সিলেট এবং মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ অঞ্চল, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, তারপর দেখুন ঘোড়ারঘাট এবং দিনাজপুর থেকে শুরু করে রংপুর, ঠাকুরগাঁও অঞ্চল এবং দেখুন এখানে আগামী শনিবার দেখুন 4 জানুয়ারি নাগাদ বেশ কিছু এলাকায় একেবারে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদর ঢাকা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের এদিকেও দেখুন রঙ্গাচুরি, সাতকানিয়া, তারপর দেখুন এখানে তানসিয়া এলাকা থেকে শুরু করে এখানে সকল এলাকায় মহেশখালী, রাজস্থলী, একেবারে বিলাইচুরি এখানে দেখুন কুয়াশা এবং জমাট শিশির, এখানে টিপ টিপ কুয়াশা বৃষ্টি থাকবে। লংগদু অঞ্চল, দিঘিনালা, মগিয়াবাড়ি দেখুন, তারপর খুলনা বিভাগের উপরও ঘন কুয়াশার কিন্তু ঢাকা থাকবে। লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, এখানে নাগারপুর, গোটা মূলত বাংলাদেশের বেশিরভাগ এলাকা কিন্তু ঘন কুয়াশা কিন্তু ঢাকা থাকতে পারে। এবং কিছু কিছু এলাকায় একেবারে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে। এবং এরপরে রাতেও বেশ কিছু এলাকায় আবার কুয়াশা কিন্তু শুরু হতে পারে বিভিন্ন এলাকায়। চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় রাতেও ঘন কুয়াশা দেখা দিতে পারে। আবারও মাঝরাত থেকে শুরু করে 12টা থেকে শুরু করে দেখুন এখানে সেনবাগ অঞ্চল দিয়া লাকসাম, হাজীগঞ্জ এবং দেখুন এখানে ব্রাহ্মণপাড়া অঞ্চল দিয়ে হোমনা, ব্রাহ্মণবাড়ি এবং দেশের আরও বিভিন্ন অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা শুরু হতে পারে রাত 12টা থেকে। এবং আবার ভোর সকাল পর্যন্ত বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে। এখানে দেখুন আপনারা বগুড়া অঞ্চল, এখানে সিরাজগঞ্জ, সিংড়া এই অঞ্চলে, তারপরে যে গাজীপুর, রংপুর, দিনাজপুর সহ আশেপাশে বেশ কিছু এলাকায় একেবারে আবার তুমুল আকারে কিন্তু কুয়াশা থাকতে পারে। তো দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। দেখুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।